একটু খেয়াল করে দেখেন। এই না বাবা, এখানে 200 টাকা আছে। তুমি টাকা কই পেয়েছো? কেন, তোমার পকেট থেকে নিছি? তুমি ওর পকেট থেকে টাকা কেন নিছো? ছেলেটা প্রত্যেকটা দিন হেঁটে হেঁটে ক্রসিং এ যায়। কালকে এসে বলতেছে আম্মু আমার পাটা অনেক ব্যথা করতেছে, তাই ওকে আমি 200 টাকা গাড়ি ভাড়া দিচ্ছি। দেখো এই টাকাটা আমার লাগবে। ও হেঁটে হেঁটে কোচিং এ যাবে, সমস্যা নেই। হেঁটে যাবে মানে? ওর পায়ে ব্যথা, আর ও হেঁটে যাবে কিভাবে? ও হেঁটে যেতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা বুঝলাম না, তুমি ছেলেটার সাথে এমন করো কেন? ছেলেটা পড়াশোনা করে, আমাদের সকল কথা শুনে, তারপরেও তুমি ওর সাথে এমন আচরণ করো কেন? আরে বললাম তো টাকাটা আমার লাগবে। ও হেঁটে হেঁটে যেতে পারবে, কোনো সমস্যা নেই। ও হেঁটে হেঁটে চলে যাবে। বাবা তুই হেঁটে হেঁটে চলে যা। এখন না হাঁটবি কখন? এখনই তো হাঁটবি তোরা। আচ্ছা তোমার সমস্যাটা কি একটু বলবে? মাসে তুমি এত টাকা স্যালারি পাও, আমাদের কি কোনো কিছুর অভাব আছে? সামান্য ছেলেটাকে 200 টাকা দিলাম, তাও তুমি কেড়ে নিলে। একটা সন্তানকে মানুষের মতন মানুষ করতে হলে তাকে অভাবটা বোঝাতে হবে। তোমার যে ওর প্রতি ভালোবাসা আছে, আমারও কোনো অংশে কম নেই। এই যে তুমি আজকে 200 টাকা দিচ্ছ, আরেকদিন এসে তোমার কাছে 500 টাকা চাবে। এইভাবে যখন তারা হাতে টাকা পাবে, তখন তারা বাজে নেশায় আসক্ত হয়ে যাবে। জানো তুমি সেটা? একটা সন্তান যখন যে বায়না করবে, তার সামনে সেটা হাজির করা, এটার নাম ভালোবাসা নয়। ভালোবাসা হচ্ছে সেইটাই, একটা সন্তানকে পরিপূর্ণ শাসন করে তাকে মানুষের মতন মানুষ করা, সেটার নামই হচ্ছে ভালোবাসা। বুঝতে পারছো? তাছাড়া এই টাকাটা ভালো লাগবে। তোমাকে আমি সকালে 500 টাকা দিয়েছি, সেই টাকাটা কোথায়? কেন, আমার ব্যাগে? যাও নিয়ে আসো। আর আমার কাছেও 500 টাকা আছে। এই 1200 টাকা আমি ফিলিস্তিন মানুষদের জন্য ডোনেশন করবো এখন। যে যাও টাকাটা নিয়ে আসো।